দেখুন, পশ্চিমবঙ্গ নিয়ে যে যাই বলুক, পশ্চিমবঙ্গের মূল সমস্যাটা নিয়ে কেউ কথা বলছে না। বাংলার উন্নয়ন নিয়ে কি হবে, বাংলার ভবিষ্যৎ কি? বাংলার ভবিষ্যৎ কি ভাতা, না বাংলার ভবিষ্যৎ নিজের ক্ষমতায় ভাতের ব্যবস্থা করা? কোনটা? বাংলার ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলছে না কেউ। কিন্তু এই দিব, তাই দিব, ওই দিব, ব্যক্তিগতভাবে সবাই রেবড়ি বাটার কথা বলছে, কিন্তু বাংলা নিয়ে কোনো ভাবনা কারোর দেখছি না। এ বাংলা নিয়ে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো ভাবনা আছে, না দেশের প্রধানমন্ত্রী মোদীজির কোনো ভাবনা আছে। সবাই ভোটের আগে তারা মনে করেছে বাঙালি মানে কাঙালি। মমতা ব্যানার্জিও তাই মনে করে, মোদীও তাই মনে করছে, বাঙালি ও তো কাঙালি, পয়সা দেবো ভোট নিবো ব্যাস। বাকি বাংলার ভবিষ্যৎ নিয়ে কেউ কোনো ভাবছে না। একদিন বাংলা ভারতবর্ষের মানুষকে খাওয়ার ব্যবস্থা করত, আজকে বাংলা খেতে পায় না, তাই বাইরের রাজ্যে চলে যেতে হয়। এটা নিয়ে কেউ আলোচনা করছে? পেয়ে গেছে, এখন ভাবছে এটাকে জোরে। এখন ব্যাপারে যে 2021 সালের নির্বাচনটা হয়েছিল এনআরসির পক্ষে না এনআরসির বিপক্ষে। এবারে নির্বাচনটা আমি আগে থেকে বলছি এসআর এর পক্ষে না বিপক্ষে। 2021 সালে মমতা ব্যানার্জি হুইল চেয়ারে করে নির্বাচন করেছিল, এবার দিদি উকিলের জামা পরে নির্বাচন করবে। সবই মানলাম, সবই বুঝলাম। আমার তো বক্তব্য একটা, বিএলও, এআরও, এইআরও, ডিএম এরাই বা কি করছে? বিচারক তো রাজ্যের সব, তারাই বা কি করছে? বাংলার মুখ্যমন্ত্রী তাদের কাছে আবেদন করছেন না কেন? পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা কি আমরা এইভাবে ঢেকে দিতে পারবো? পশ্চিমবঙ্গ সরকার কি ব্যর্থ নয়? ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এসে হয়ে গেল, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? এটাও তো দেখতে হবে, এটাও দেখতে হবে। তামিলনাড়ুতে ভোটের আগে 75 লক্ষ মানুষের নাম বাদ গেল, সেখানে তো এত কিছু নাটক হয়নি, এখানে বা করতে হচ্ছে কেন? আমরা জানি নির্বাচন কমিশন আমাদের পক্ষে নয়, কিন্তু পক্ষে নয় বলে না কেঁদে, মানুষের জন্য কেঁদে, মানুষের জন্য, মানুষের পীড়া বুঝে, মানুষের যন্ত্রণা বুঝে তাদেরকে সহযোগিতা করার হাত কিন্তু প্রসারিত হয়নি বাংলার সরকারের কাছ থেকে। এটা বুঝতে হবে আপনাদেরকে। চালাকিটা এই জায়গাটাতে হচ্ছে, এটাকে ইস্যু করে বাঁচিয়ে রাখতে চাইছে। মমতা ব্যানার্জি নিজে চায় না এটা সমাধান হোক। সমাধান হলে মমতা ব্যানার্জির নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে ভোট আদায়ের জন্য আর কিছু থাকবে না। ঠিক যেমন ভাবে 2021 হয়েছিল এনআরসি, তুমি বাংলাদেশে চলে যেতে হবে, তোমাকে এখানে থাকা যাবে না, আমি তোমাকে রক্ষা করব। এবার হচ্ছে এসআইআর, আমি আছি, তুমি ভোটার হবে, আমি না থাকলে ভোটার হবে না, এই তো গল্প। কিন্তু দেখুন, ভারতবর্ষের নামক দেশ বরাবর আমরা একটা মোরাল পশ্চার রাখি, একটা নৈতিক আমাদের বক্তব্য আছে। কোন একটা দেশের সে একটা অথরিটি, সে স্বাধীন একটা শাসক। কোথাও প্রধানমন্ত্রী হতে পারে তার নাম, কোথাও তার নাম ধর্মগুরু হতে পারে, কোথাও প্রেসিডেন্ট হতে পারে, কোথাও চেয়ারম্যান হতে পারে,